Awesome viewers, welcome back to Picketing English Mentor. আজকে আমরা এসএসসি পরীক্ষায় 2026 সালে চট্টগ্রাম বোর্ডে টেক কোয়েশ্চেনের যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। চলো শুরু করি। তো নাম্বার 1, most of students who fail in English do not have strong foundation on grammar. যা অধিকাংশ ছাত্রছাত্রী যারা ইংলিশে ফেল করে ব্যর্থ হয় ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার, গ্রামারে শক্ত ভিত্তি নেই বা স্ট্রং ভিত্তি নেই। সো এই হচ্ছে আমাদের বাক্যটা। সো এই বাক্যে খেয়াল করো, এই বাক্যে কিন্তু আমাদের দুইটা ক্লজ আছে। সো এখানে আমি আসলে বেশি বেশি কিছু বলবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো তোমরা যারা বেসিক নিয়মগুলো যারা পারো না তারা একটু ভিডিওগুলো দেখে আসবে বেসিক নিয়মের, ওকে? তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ, এটা হচ্ছে একটা ক্লাউজ। ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার, এটা হচ্ছে আরেকটা ক্লাউজ। সো আমি শর্টকাট বলি, হু, হুইচ, দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যদি কোনো ক্লজ থাকে সেই ক্লজ দিয়ে কখনোই টেক কোয়েশ্চন হবে না। সো মোস্ট অফ স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ, যে অধিকাংশ ছাত্রছাত্রী যারা ইংলিশে ফেল করে, তাহলে এই ক্লজটা বাদ, এটা ডিলিট, এটা দিয়ে কখনোই টেক কোয়েশ্চন করা যাবে না যেহেতু হু এখানে রিলেটিভ প্রোনাউন আছে। সো হু, হুইচ, দ্যাট, ওকে, মাথায় রাখবো এই বিষয়টা। হু, হুইচ, দ্যাট এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো ক্লজ থাকলে সেই ক্লজ দিয়ে কখনোই টেক কোয়েশ্চন হবে না। ওকে, খালাস। তারপর হচ্ছে ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন গ্রামার, যে গ্রামারে তাদের স্ট্রং ভিত্তি থাকে না। তো তাদের বলতে কাদের, সাবজেক্ট কাদেরকে বোঝাচ্ছে? মোস্ট অফ স্টুডেন্ট বোঝাচ্ছে। সো এটা মাথায় কিন্তু রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট কিন্তু ওই যে কমনলি আছে এখানে মোস্ট অফ স্টুডেন্টস। ওকে, মোস্ট অফ স্টুডেন্টস এই এই ক্লজের মধ্যেও আছে হু ফেল ইন ইংলিশ, আবার ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন গ্রামার এই ক্লজের মধ্যেও আছে। সো এটা আমরা ম্যাথমেটিক্স যারা পড়ছি তারা কমন জিনিসটা আমরা বুঝি, ঠিক না? ঠিক আছে না? সো এখানে কমন সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ স্টুডেন্টস। ওকে, তো মোস্ট অফ স্টুডেন্টস এর পরিবর্তে সাবজেক্ট কিন্তু দে হবে, তাই না? এখানে দে হবে, দে। আর বাক্যটা যেহেতু অক্সিলারি আছে, এখানে ডু আছে। ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে ডু, ডাজ, ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। সো দেয়ার সাথে এখানে ডু নট আছে। সো ডু বাক্যটা, ডু যেহেতু আছে তাহলে দেয়ার সাথে ডুই হয়, ডাজ হবে না। ডু আর ডাজ সেম টেন্সে ব্যবহার হয়, বাট অনেক সময় চেঞ্জ হয়ে যায় সাবজেক্টের উপর ভিত্তি করে। So, যেহেতু এখানে দে আছে, দেয়ার সাথে ডু, ডাজের বেলা ডুই হয়, সো এখানে আমরা ডু লিখবো। আর বাক্যটা একটু নেগেটিভ করা আছে, মানে আমাদের কিন্তু এই ক্লজটাই দেখতে হবে। এই ক্লজটা দেওয়া হয়, দেখো, ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন গ্রামার। সো এই ক্লজের এই ক্লজটা কিন্তু নেগেটিভ, সো আমাদেরকে পজিটিভ ডেকোরেশন করে দিতে হবে, মানে অ্যাফার্মেটিভ ডেকোরেশন করে দিতে হবে বাক্যটা, বা ইয়েটা নেগেটিভ, ক্লজটা নেগেটিভ। সো আমরা যে ক্লজ দিয়ে করবো অবশ্যই সেই ক্লজটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেক স্টুডেন্টকে কিন্তু ভুল করে ফেলে, ঠিক আছে? তো মোটামুটি একটু ঝামেলা আছে এটার মধ্যে। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাই, ওকে? তারপরে আসি নাম্বার 2, দে রিড অনলি টু পাস দি এক্সামিনেশন। তারা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করে। বাস্তব, এটা অনেক স্টুডেন্টই তার পরীক্ষায় আসলে বেসিক জিনিসটা মাথায় নেওয়ার চেষ্টা করে না, তারা শুধু পাশ করলে চলবে এরকম মেন্টালিটি থাকে। তো বাক্যটা আবার পড়ি, দে রিড অনলি টু পাস দি এক্সামিনেশন। তারা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করে। তো এই হচ্ছে আমাদের বাক্যটা। এখানে সাবজেক্ট দে, তো এখানে আমরা দে পুরো দেই হয়। তো এখন এখানে রিড আছে, বি ওয়ানে আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। সো প্রেজেন্ট ফর্মে থাকলে যদি মেইন ভার্ব দিয়ে কোনো বাক্য থাকে আমরা জানি ডু, ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? সো এখানে যেহেতু মেইন ভার্বে আছে, ডু হবে না ডাজ হবে। যেহেতু আমাদের সাবজেক্ট এখানে দে, তো দে সাথে কখনোই ডাজ হয় না, ডো দিয়ে করতে হবে। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে, মানে হ্যাঁ বোধকে আছে, সো এটাকে আমাদের নেগেটিভ ডেফিনেশন করতে হবে। সো এখানে ডু নট একসাথে লিখলে ডোন্ট দে, ডোন্ট দে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। নাম্বার 3, টিচার্স শুড মোটিভেট দেম টু লার্ন বেসিক থিংস। শিক্ষকদের উচিত তাদেরকে উৎসাহিত করা, টু লার্ন দ্য বেসিক থিংস, বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শেখার জন্য শিক্ষকদের উচিত তাদেরকে মোটিভেট করা। তাদেরকে বলতে কাদেরকে? ওই স্টুডেন্টদেরকে। ওকে, তো এখন এই বাক্যটা একদম সহজ। তো টিচার্স আমাদের সাবজেক্ট কিন্তু একদম ক্লিয়ার। এখানে টিচার্স শিক্ষকদের, মানে শিক্ষকরা, শিক্ষকদের উচিত মানে শিক্ষকরা করবে এটা, ঠিক আছে? মোটিভেট করবে। সো শিক্ষকরা বা শিক্ষকদের, তো কিন্তু প্লুরাল। সো প্লুরাল হলে আমরা জানি যা যাই হোক, জড় বস্তু
শিক্ষক, মানুষ টানুষ যাই হোক, প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় অল টাইম কি হবে, টেক কোয়েশ্চেন সাবজেক্ট দে হবে। ওকে, আর এখানে অক্সিলারি শুড আছে, তাহলে শুড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হবে, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্ব দিয়ে কোনো টেক কোয়েশ্চেন থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে টেক কোয়েশ্চেনটা করতে হয়, মেইন ভার্ব থাকলে ডু ডাজ ডিড দিয়ে করতে হয়। ক্লিয়ার? সো এখানে শুড একটা অক্সিলারি ভার্ব, তো শুড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হবে। আর বাক্যটা যেহেতু এখানে অ্যাফার্মেটিভ, সো নেগেটিভ টেক কোয়েশ্চেন করতে হবে, তো শুড আর নট, শুডন্ট দিয়ে। ওকে, টেক কোয়েশ্চেনে অবশ্যই অল টাইম অক্সিলারি ভার্ব প্লাস নট যোগ করে যে ওয়ার্ডটা হবে সেটাকে অবশ্যই কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, ঠিক আছে? তো শুডন্ট দিয়ে লিখতে হবে। ওকে, শুড নট দিয়ে লিখলে হবে না। ওকে, নাম্বার 4, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। তারা গ্রামার না শিখে পারে না, অথবা তারা গ্রামার শেখাটাকে এড়াতে পারে না। ওকে, কারণ এটা এমন একটা বিষয়, তুমি যদি গ্রামার না শেখো তাহলে তোমার ইংরেজি শেখা হবে না, ইংরেজি তুমি কিছুই পারবে না। সো এক্ষেত্রে মাস্ট তোমাকে গ্রামার শিখতে হবে। সো এই কথাটাই বলছে, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার, তারা গ্রামার না শিখে পারে না, অথবা তারা গ্রামারটাকে অ্যাভয়েড করতে পারে না, এড়িয়ে চলতে পারে না। সো এখানে সাবজেক্ট হচ্ছে দে, তো দে থেকে আমরা জানি সাবজেক্ট দেই হয় টেক কোয়েশনে, আর এখানে অক্সিলারি ক্যান আছে, সো ক্যান দিয়ে টেক কোয়েশন করতে হবে। তারপরে যেহেতু নেগেটিভ, সো আমাদেরকে অ্যাফার্মেটিভ টেক কোয়েশন করতে হবে, সো ক্যান দে। ওকে, তারপর হচ্ছে নাম্বার 5, মোর ওভার প্র্যাকটিস ইজ ইসেনশিয়াল টু। Moreover, practice is essential too. তাছাড়া প্র্যাকটিসও অপরিহার্য। তুমি যদি শুধু গ্রামার, শুধু নিয়ম পড়ো, প্র্যাকটিস করো না, তাহলে কিন্তু আবার অবশ্যই তোমার কোনো কাজে আসবে না, কারণ তুমি বুঝতেই পারবে না ওইটা গ্রামারের কি থেকে কি হচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস। সো প্র্যাকটিস করতে হবে। তো এই বাক্যে কি বলছে, যে মোর ওভার প্র্যাকটিস ইজ ইসেনশিয়াল টু, তাছাড়া প্র্যাকটিসও অপরিসীম। ওকে, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। সো প্র্যাকটিস এসেনশিয়াল। তো এখন এখানে সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিস, মোর ওভার কিন্তু একটা লিঙ্কিং ওয়ার্ড। সো এটা আমরা লিঙ্কিং ওয়ার্ড বলতে কি, বাক্যকে যুক্ত করে, অনেক সময় আরেকটা কথাকে যুক্ত করে। হ্যাঁ, সো এখানে এটা আবার অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। সো এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে মোর ওভার আমাদের হিসেবের বাহিরে এটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসছে, সেটা বাদ। তো এখানে সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিস, তো প্র্যাকটিস থেকে প্র্যাকটিস শব্দটা কি, প্র্যাকটিস কিন্তু নাউন, ঠিক না? তো প্র্যাকটিস, আমি বলছিলাম যে যদি কোনো সাবজেক্ট থাকে, সিঙ্গুলার কোনো সাবজেক্ট থাকে, সেটা যদি কোনো ব্যক্তি বা আল্লাহকে না বোঝায়, তাহলে নর্মালি সাধারণত এটার পরিবর্তে ইট হবে, যদি সিঙ্গুলার হয়। সো প্র্যাকটিস, অনুশীলন, এটা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ঠিক আছে? একটা নামের মতো বসছে জাস্ট। সো এই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে সাবজেক্ট ইট নিব, তো ইট হয়েছে। আর যেহেতু এটা অক্সিলারি ভার্ব ইজ আছে, তো অক্সিলারি ভার্ব যেহেতু আছে, অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ট্রান্সলেশনটা করতে হবে, ইজ দিয়ে করতে হবে। ঠিক আছে, ইটের সাথে ইজ হয়। ওকে, তো ইজন্ট ইট, তারপর হা বলে গেছে, না বলে করে দিলাম ইজন্ট ইট। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবা। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আরেকটা বিষয় নোট করে রাখো, তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, পিকেটি ইংলিশ মেন্টর ফেসবুক পেজ আছে, পিকেটি ইংলিশ মেন্টর ইউটিউব চ্যানেল আছে। সো তোমরা যদি কারো কোনো বেসিক কোনো রুলস এর মধ্যে প্রবলেম থাকে, তাহলে তোমরা ওই চ্যানেলে গিয়ে বা ওই পেজে গিয়ে খুঁজে বের করে দ্য বেসিক রুলস অবজেক্ট কোয়েশন এটা লিখে সার্চ করলেই তোমরা পাইবা। বেসিক রুলস গুলো অবশ্যই পরে আসতে হবে। আমার প্রত্যেকটা ক্লাসে যে ভিডিওগুলো দেবো যে বিষয়ের উপরে, ওই বিষয়ের কিন্তু অবশ্যই আগে আমি বেসিক রুলস গুলো দিয়ে রাখি, তারপরে আমি ওই বোর্ড কোয়েশন প্র্যাকটিস গুলা দিই। ওকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ধন্যবাদ।